বলে রাখা ভালো, আমি একটা প্রাইভেট হসপিটালে ম্যানেজমেন্টের সাথে জড়িত। আমার এক্সট্রা আর অন্য কোনো কাজ ছিল না। আমি প্রতি শনিবার পরিবারকে সময় দিতাম এবং তাছাড়া বন্ধু-বান্ধবের সাথে সময় দিতেই পছন্দ করতাম। তো তারা যখন এই জিনিসটা দেখলো, দেখার পরে তারা ভাবলো, সবাই মিলে চিন্তা করলাম যে এই প্রজেক্টটা যেহেতু যেই লোক আছে বা ভাইয়ারা ঠিকমতো দেখাশোনা করতে পারে না, এটা দেখাশোনার দায়িত্ব আমরা নিই এবং এটার মধ্যে আমাদের নরসিংদীর সেই বিখ্যাত দেশি সাগর কলা আমরা ওইখানে রোপণ করি। আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। এর মধ্যে একজন বন্ধু আমাকে বলে থাকে যে, "তুই সপ্তাহে বা ১০ দিনে ১ দিন আসলেও চলবে। বাকি ৩ দিন আমি আসবো। আর আমার আরেকটা ফ্রেন্ড আছে, সে সপ্তাহে ২ দিন দেখাশোনা করবে।" এবং এইখানের যে কৃষি কাজের যে লোকের সাপোর্ট থেকে শুরু করে জমিতে কখন কোন ফসল ফেলতে হবে, তাছাড়া আ আ ফসল, সার, বিভিন্ন ধরনের জিনিস যা করতে হবে সব ওরা ২ জন দেখবে। কারণ আমি কৃষি সম্বন্ধে খুব একদম জানি না বললেই চলে। তো কথা বলতে, বলতে আমরা বাড়িচা বাজার চলে আসছি আর একটু পরেই আমার প্রজেক্টটা। তো তাদের কথায় আমি এক প্রকার রাজি হয়ে যাই, অন্ধ বিশ্বাস। তো যখনই খামারটা আমরা নিলাম, নেওয়ার ১ম ৩ মাস যিনি এখানে কেয়ারটেকার ছিলেন উনি কোনো কাজ করেননি এবং আমার বন্ধু-বান্ধব আমরা মোটামুটি ওইখানে আসা যাওয়ার মাধ্যমে কাজগুলা করলাম। সেই নরসিংদী থেকে কৃষির লেবার যাদেরকে বলে তাদেরকে নিয়ে ওইখানে কাজ করাতে হতো। আস্তে, আস্তে যখন ৩ মাস ৪ মাস চলে গেল, তখনই দেখলাম আমার যেই বন্ধু-বান্ধব আমাকে সাপোর্ট দেওয়ার কথা ছিল যে রেগুলার তারা যাবে, রেগুলার দেখাশোনা করবে। আস্তে, আস্তে তারা কম আসতে শুরু করলো। কিন্তু আমার তো তখন এই জায়গাটা হচ্ছে আপনার ভাইয়াদের কাছ থেকে নেওয়া এমন একটা পর্যায়ে যে তাদের ইচ্ছা করলেও আমি এখান থেকে ছেড়ে চলে আসতে পারব না। আ লেবার তাদের জোগাড় করার কথা ছিল। একটা সময় দেখা গেল যে ওই লেবারটা আমার জোগাড় করতে হতো। আ যে পরিমাণ খুঁটি এবং বিভিন্ন সার, অন্যান্য জিনিস তারা প্রথম অবস্থায় ঠিক মতন দিত। আ পরবর্তীতে এগুলো আমারই ব্যবস্থা করতে হতো। এক প্রকার আস্তে, আস্তে তারা ৬ মাসের ভিতরে এই জায়গাটাতে অনীহা প্রকাশ করল। মানে হঠাৎ করে তারা যোগাযোগ বন্ধ করে দিতে থাকলো। হঠাৎ করে আমি একটা মানসিক প্রেশার এবং হচ্ছে দায়িত্বের বেড়াজালে আটকে গেলাম। তখন একটানা আমি নরসিংদী থেকে বাইক ড্রাইভ করে ১৮ দিন একটানা এই বারিচা এই প্রজেক্টে আমার আসা যাওয়া করতে শুরু করলো এবং সবচাইতে আ বড় একটা ব্যাপার, যেই জায়গায় আমার প্রজেক্ট বা আমাদের প্রজেক্টের আশেপাশের যে মানুষ সবাই কিন্তু কৃষিকাজের সাথে একদম বলতে পারেন জন্মলগ্ন থেকে মাটির সাথে জড়িত। আমাদের ভুল পদক্ষেপ এবং বলতে পারেন যে হেয়ালিপনার মাধ্যমে কৃষিকাজ তাদের চোখে আমরা মোটামুটি হাসির পাত্র হিসাবেই পরিণত হয়েছি। অনেকে ভাবছেন যে ৬ মাস পরে এই পোলাপান আসছে, এগুলা তারা এইভাবে চলে যাবে। আসলে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জের মতন ছিল।